খুব একটা ভালো পজিশনে নাই ঢালিউডের সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খান। আর মাত্র 6টা দিন বাকি আছে এই ছেলেটার একটা সিনেমা রিলিজ পাবে এবারের ঈদে। সিনেমাটির নাম হচ্ছে তাণ্ডব এবং এখন পর্যন্ত গণমাধ্যম বলছে এবারের ঈদের সবচেয়ে আলোচিত সিনেমার নাম হচ্ছে তাণ্ডব। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিন্ন তথ্য দিচ্ছে। শাকিব খানের ভক্ত যারা শাকিবিয়ান নামে পরিচিত তারা একটি স্নায়ুযুদ্ধ নেমেছে। এটা তাদের অস্তিত্বের লড়াই এবং কেন সেই স্নায়ুযুদ্ধ এবং সেই কারণে শাকিব খান কেন ভালো জায়গায় নাই এবং শাকিব খান নিজেও আসলে কি চাচ্ছেন সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতে চাই। আপনারা দেখছেন নিউজ এক্সপ্রেস, সঙ্গে আছি আরিয়ান সাকিব টোরো। চলেন একটু ফিরি, একটু রিভিউ করতে চাই। জাস্ট এ মিনিট এবং একটু দেখি শাকিব খান দ্য কিং নো ডাউট ঢালিউডের সবচেয়ে বড় সুপারস্টার তিনি, দ্য কিং। এই কিংয়ের একটা সিনেমা রিলিজ পাচ্ছে এবং তার নাম হচ্ছে তাণ্ডব এবং এটির পরিচালক হচ্ছে যথাক্রমে কে, রায়হান রাফি। এবং এই সিনেমাটা যাদের জন্য তৈরি করা হয়, যারা হিট করেন, যেমন প্রিয়তমা হিট করেন, যারা আসলে তুফান হিট করেন, যারা শিকারি হিট করেছিলেন, যারা ভাইজান এলোরে হিট করেছিলেন, তারা হচ্ছে শাকিবিয়ান। শাকিব খানের ভক্তদের বলা হয় শাকিবিয়ান। ওকে, এই যে শাকিব খানের ভক্তরা এরা হচ্ছে শাকিবিয়ান। তো এই শাকিবিয়ান এবং এই যে রাফি, এই রাফি এবং শাকিবিয়ানদের মধ্যে একটা স্নায়ুযুদ্ধ চলতেছে এবং এই স্নায়ুযুদ্ধটা কি এবং কাকে নিয়ে? তিনি হচ্ছেন আফরান নিশো। হুইজ আফরান নিশো? নাটক অঙ্গনের ত্রাস সুরঙ্গ সিনেমাটির মাধ্যমে যিনি শাকিব খানের রাজত্বে একটা ভাগ বসাবেন এমনই কিছু কথা হচ্ছিল এবং সেই আফরান নিশোকে নিয়ে আজকে একটু কথা বলতে চাই। দেখেন, শাকিব খানের সাথে এই যে শাকিব খান, এনার সাথে এই আফরান নিশোর একটা প্রতিদ্বন্দ্বী ভাব চলে আসছে এবং এটা এসছে সুরঙ্গ সিনেমার সময়। সুরঙ্গ সিনেমার পরিচালক ছিল আবার কিন্তু রাফি। এই রাফি ছিল সুরঙ্গ সিনেমার পরিচালক। রাফির ভাষ্য মতে সুরঙ্গ সিনেমাটা সুপার ডুপার হিট হয়েছে এবং সুরঙ্গ সিনেমাটা যেই ঈদে রিলিজ করছে সেই ঈদে এই যে মেগাস্টার, এই যে দ্য কিং, এই যে সুপারস্টার শাকিব খানের একটা সিনেমা রিলিজ পাইছিল। সিনেমাটার নাম হচ্ছে কি, প্রিয়তমা। জাস্ট মিনিট, প্রিয়তমা এবং এই প্রিয়তমা সিনেমার নায়িকা ছিল ইদিকা পাল, রাইট? ইদিকা পালের সঙ্গে প্রিয়তমা সিনেমাটা যেইভাবে হিট হয়েছিল মুষলধারে, যেটাকে বাংলা সিনেমার ইতিহাসের একটা এক্সাম্পল বলা যায়। এবং তখন রাফি এবং শাকিব খানের মধ্যে খুব একটা ভালো সম্পর্ক ছিল না। শাকিব খানের ভক্তরা তো সুরঙ্গর সাথে একটা ভার্সেস খেলা খেলতো, শাকিব খানকে নিয়ে তারা প্রাউড করতো এবং ওইখানে আফরান নিশোর যারা ভক্ত আছে তারা মনে করতো যে না, তাদের বস সুরঙ্গ সিনেমার এই যে নিশো, এই যে আফরান নিশো এবং রাফির সুরঙ্গ, জাস্ট এ মিনিট, সুরঙ্গ, এই সুরঙ্গ সিনেমাটা সুপার ডুপার হিট হয়েছে। শাকিব খানের ভক্তরা আবার দাবি করছে না ভাই প্রিয়তমা সিনেমাটা হিট হয়েছে। এইখান থেকে একটা লড়াই ছিল, ভার্চুয়াল লড়াই। এরপরে এই যে রাফি এবং এই যে শাকিব খান, এদের মধ্যে একটা কম্বিনেশন হয় এবং এরা একটা সিনেমা করে, সেটার নাম কি, তুফান। এই যে তুফান সিনেমাটা, এই তুফান সিনেমাটা সুপার ডুপার হিট হয় এবং রায়হান রাফি এবং এই শাকিব খানের সাথে একটা কম্বাইন হয়ে যায় এবং এই সিনেমাটা কয়েকটা অ্যাওয়ার্ডও নিয়ে নিছে এবং এখন পর্যন্ত বাংলা সিনেমা যদি বলা হয় আধুনিক যুগে সবচেয়ে বাংলাদেশের হিট সিনেমা কোনটা, সেটা নাকি এই যে তুফান, এই তুফান সিনেমাটা। জাস্ট আ মিনিট, রেড পেনটা একটু দিবেন। আচ্ছা, তো এই তুফান সিনেমাটা ইনি হচ্ছে পরিচালক হচ্ছে কে, রায়হান রাফি। তো রায়হান রাফি এখন করলেন কোনটা, এই যে তাণ্ডব সিনেমাটা করছে হচ্ছে রায়হান রাফি। আর আপনার এই শাকিব খান হচ্ছে নায়ক, এই তুফানের নায়ক শাকিব খান, এটার নায়ক শাকিব খান। এই তাণ্ডব সিনেমায় জাস্ট 2 মিনিট 21 সেকেন্ডের মতো একটা সিকোয়েন্স এবং সেই সিকোয়েন্সে গেস্ট অ্যাপিয়ারেন্স বা যেটাকে বলা হয় ক্যামিও, যেটা আসলে অনেক সময় শাহরুখ খানের ছবিতে আমরা সালমান খানকে দেখতে পেয়েছি পাঠানে, ঠিক সেই রকম এই শাকিব খানের তাণ্ডব সিনেমাতে একটা ক্যামিও করেছে নিশো, পরিচালক হচ্ছে রাফি, সিনেমার নাম হচ্ছে তাণ্ডব। বাট এই যে শাকিব খান, এই ছেলেটা রাজি না, এ কিছু জানতো না, যে এ বলছে যে ভাই তাণ্ডব সিনেমায় যে নিশো আছে এটা আমি জানতাম না এবং সে বলছে, সে তো রেগে গেছে। মানে কয়েকটি গণমাধ্যম বলেছে অনলাইন পোর্টালে যে শাকিব খান আসলে খুব চটে গেছে। যদি অফিসিয়াল না, এটা কিন্তু আনঅফিসিয়াল। এবং শাকিব খানের যারা ভক্ত আছে, এই যে শাকিব খানের ভক্তরা এবং সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ শাকিব খানের ভক্তরা এবং তাদেরকে বলা হয় শাকিবিয়ান। আমি একটু বলি, এরা হচ্ছে শাকিবিয়ান।
বিয়ান, এই যে সাকিবিয়ান স্যাররা এরা করছে কি একটা দাবি করে ফেলছে, এবং সেটা কি যে ভাই তাণ্ডবকে বয়কট। এখন কি হয়েছে, এই তাণ্ডব এরা হচ্ছে বয়কট করছে। বয়কট বয়কট কি, ওরা এখন তাণ্ডব সিনেমাটা দেখবে না, বাট শর্ত দিছে একটাই শর্ত, সেটা কি এই যে নিশো সাহেবের এটা ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। এইটা হচ্ছে কাদের শর্ত, এই যে সাকিবিয়ান যারা আছেন এদের একটা শর্ত। এবং সেই ক্ষমাটা চাইতে হবে কীভাবে, ফেসবুক লাইভে বা একটা ভিডিওতে, ফেসবুকে একটা ক্ষমা চাইতে হবে। কেন ক্ষমা চাইতে হবে, কারণ কোনো একটা অনুষ্ঠানে আফরান নিশো করছে কি শাকিব খানকে খোঁচা মারছে বা তাকে ছোট করে কথা বলছে, এবং এরা তো ভাই চড়ে গেছে। তো সেই আফরান নিশো কেন ক্যামিও করবে শাকিব খানের কাছে? আর ওরা যখন জানতে পারছে যে কোনো একটা মাধ্যমে, শাকিব খানের হয়তো বা কোনো বিশ্বস্ত একটা মাধ্যমে, যে শাকিব খান নিজেও জানে না যে আফরান নিশো এটা ক্যামিও করবে তাণ্ডব সিনেমাতে। এখন এই নিশোর যারা ভক্ত আছে এরা আবার কি করছে, নিশোর গ্রুপে এরা দাবি করছে যে ভাই শাকিব খান তো ভয় পেয়ে গেছে, কারণ পুরো যে সিনেমাটা মনে করেন যে 2 ঘন্টা 20 মিনিটের একটা সিনেমা হইলো। এখন এই 2 ঘন্টা 20 মিনিটের সিনেমা শাকিবের যে স্ক্রিন শেয়ারটা, ওইটাকে দেখা যাচ্ছে যে 2 মিনিট যে 21 সেকেন্ড রাহান রাফির যেই ক্যামিওতে, মানে তাণ্ডবের ক্যামিওতে যে নিশো আসবে, দেখা গেলো এই 2 মিনিট 21 সেকেন্ডে নিশোকে এমন একটা ক্যামিও দিছে যে মানুষ বলতেছে যে ভাই শাকিব খানের থেকে নিশোর ক্যামিওটা জোস ছিল হল রিভিউতে। তো এরা হচ্ছে নিশোর ভক্তরা দাবি করতেছে শাকিব খান ভয় পাইছে। এখন শাকিব খানের কথা হচ্ছে যে নো, আমার ভক্তদের বাইরে আমি যাব না। এখন এইটা নিয়ে প্রচুর পরিমাণ কথা হচ্ছে। এখন আমি যখন রিভিউ করছি বা আমি যখন নিউজ রিয়াকশন দিচ্ছি, ঠিক এই মুহূর্তে আমি আছি ঈদের থেকে প্রায় 6 দিন আগে, এবং এই 6 দিনের মধ্যে কি হতে চলেছে, এই তাণ্ডব সিনেমাটাকে এরা এই যে বয়কট করবে, শাকিব খানের ভক্তরা এটা বয়কট করে দিবে, এবং এই বয়কট করার পসিবিলিটি আসলে কতটুকু? বা রাহান রাফি কী করছে, সাম্প্রতিক সময়ে এই সাকিবিয়ানদেরকে নিয়ে আবার সোশ্যাল মিডিয়ায় বেশ সরব একটা মেয়ে নিউ ইয়র্ক থেকে ভিডিও বানায়, ফারজানা, ফারজানা, এবং এই ফারজানা, দ্যাটস মিন নামটা লিখতেই হবে, অনেক কন্ট্রিবিউট করতেছে, ফারজানা, এই ফারজানা আবার করছে কি, এই যে রাফি সাহেবের সাথে কথোপকথন করছে, এদেরও একটা টপিক বাড়ছে যে হ্যাঁ প্রথম আন্দোলনটা উনি করছে যে বয়কট করতে হবে, এবং এরপরে রায়হান রাফির সঙ্গে তার কন্ট্যাক্ট হয়েছে, এবং রায়হান রাফি নাকি তাকে আশ্বস্ত করেছে ফারজানার বয়ান মতে যে হ্যাঁ আফরান নিশো ক্ষমা চাইবে, এবং ক্ষমা না চাইলে বা সরি না বললে, এটা ফারজানা দাবি করতেছে তাণ্ডব সিনেমাটার আসলে আমরা আফরান নিশোর ওই শ্যুটটা দিব না, এটা দিব না, এবং এটা কোনোভাবেই না। সো দ্যাট এখন রাফি বলতেছে আমি এই বোকামি কাজগুলো করবো না। এটা হচ্ছে যে রাফি উনি বলতেছে যে আমি একজন পরিচালক, আমি কেন এই বোকামিটা করবো। ব্যাটসম্যান শাকিব খান খুব একটা ভালো পজিশনে নাই। ঈদের সিনেমা তাণ্ডব, যেটাকে নিয়ে তিনি এখন পর্যন্ত খুব সন্দিহান রয়েছেন যে ভালো কিছু হবে। গত ঈদের কথা যদি বলি, 2 মাস আগে যেই একটা সিনেমা রিলিজ করলেন, এবং সেই সিনেমার মাধ্যমে, বরবাদের মাধ্যমে যেভাবে একটা ভাইব তৈরি করলেন, সেই ভাইবটাকে যদি বজায় রাখতে হয় তাণ্ডব সিনেমার জন্য দরকার আছে। বাট সবচেয়ে বড় বাধা বা এই একটা আবেগের নাম, হ্যাঁ এটা কিন্তু একটা আবেগ, এই যে এই মানুষটার একটা আবেগের নাম হচ্ছে এই যে সাকিবিয়ান। শাকিব খানের সবচেয়ে বড় আবেগ হচ্ছে, শাকিব খানের সবচেয়ে বড় আবেগ হচ্ছে তার ভক্তরা। এবং মেরিল প্রথম আলো পুরস্কার নিতে গিয়েও তিনি বলছেন, অনেকেই বলছেন ভাই আমি পুরস্কার পেয়েছি, আমার আম্মাকে ধন্যবাদ, আমার বাবাকে ধন্যবাদ, আবার অনেকে বলছেন ভাই আমার বউকে ধন্যবাদ দিচ্ছি। সো দ্যাট শাকিব খান কী করলেন, শাকিব খান বললেন আমি তাদেরকে মনে করতে চাই যারা আমার খারাপ সময় ছিলেন, যারা আমার ভালো সময় ছিলেন, ইয়াস সাকিবিয়ান। সো দ্যাট এই মানুষটার একটা আবেগ, এবং এইটা হচ্ছে আবেগ, এই মানুষটা আসলে নিরুপায় ঠিক এই মুহূর্তে। তবে সব কিছুকে ফেলে তাণ্ডব সিনেমাটা কতটা তাণ্ডব ক্রিয়েট করতে পারবে। তবে একটা জিনিস কিন্তু ক্রিয়েট, সেটা হচ্ছে যে এখন পর্যন্ত এই যে শাকিব খানের ভক্তরা এই যে আফরান নিশোর 2 মিনিট 21 সেকেন্ড থাকা নিয়ে এই যে ক্ষমা চাইতে হবে, এই যে ফেসবুক জুড়ে একটা মার্কেটিং চলছে, কিন্তু বেস্ট মার্কেটিং চলছে, এইটা কি শুধুমাত্র মার্কেটিংয়ের জন্য করা হচ্ছে, নাকি আসলেই আফরান নিশো 2 মিনিট 21 সেকেন্ড বা এই টাইপের একটা সময় জুড়ে ক্যামিও করবে? সব কিছু নিয়ে কিন্তু প্রশ্ন আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা যদি ক্যামিও না থাকতো, এখন পর্যন্ত আফরান নিশোকে নিয়ে যেভাবে কথা হচ্ছে, আফরান নিশো হয়তো ফেসবুকে বা আফরান নিশো ভক্তদের মাধ্যমে এটা কিন্তু শেয়ার করতে যে না রে ভাই আমিও তো ক্যামিওতে নাই। তার মানে হচ্ছে আফরান নিশো ক্যামিওতে আছে, এবং তাণ্ডব সিনেমাটায় আফরান নিশো একটা বিশেষ আকর্ষণ
ছিল, সেইটা শাকিব খানের ভক্তরা মানতে পারছে না, শাকিব খান নিজেও মানতে পারছে না। সো দ্যাট এখন দেখার বিষয় হচ্ছে এই তাণ্ডব সিনেমার যে তাণ্ডব লীলা চলছে সেটা শেষ পর্যন্ত কোথায় যায়। ঈদের আগে স্বয়ং শাকিব খান এই ব্যাপারটাকে সলভ করতে পারে কিনা, এবং শাকিব খানের যারা ভক্ত রয়েছেন তারা শেষ পর্যন্ত তাদের যেই দাবি, এক দফা এক দাবি, জাফরান নিশোকে সরি বলতে হবে শাকিব খানের কাছে, এবং সেটা ভিডিও আকারে, প্রুফ আকারে, এবং শেষ পর্যন্ত আফরান নিশো সরি বলবেন কিনা। এবং আফরান নিশো যারা ভক্ত রয়েছেন তারা দাবি করছেন আফরান নিশো সরি বলবে না, এবং শাকিব খানের ভক্তরা বলছেন যে আফরান নিশো সরি না বলে তাণ্ডব সিনেমাকে আমরা বয়কট করব, আদারওয়াইজ এই তাণ্ডব সিনেমা থেকে আফরান নিশোর যে ক্যামিও রয়েছে সেটা কেটে ফেটে ফেলতে হবে। প্রিয় দর্শক, শুনতে চাই আপনার মূল্যবান মতামত। আপনারা দেখছিলেন নিউজ রিয়াকশন নিউজ এক্সপ্রেসে, থাকুন আমাদের সঙ্গে, কারণ সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত আমরাই দিয়ে থাকি।